আচ্ছা, চলুন আজকের এই চমৎকার আলোচনায় সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা দারুণ এবং বেশ গভীর একটা গল্প বিশ্লেষণ করতে যাচ্ছি। অসম্পূর্ণ যাত্রার ঘুরে দাঁড়ানোর গল্প। মূলত এটি অর্ণব নামের এক যুবকের গল্প। তবে সত্যি বলতে এই গল্পটা আমাদের সবার জীবনের খুব চেনা একটা অধ্যায়ের সাথে মিলে যায়। তো চলুন এই ব্যাখ্যামূলক আলোচনার মাধ্যমে ধাপে ধাপে দেখে নিই এই যাত্রায় আসলে কি ঘটেছিল। শুরুতেই একটা প্রশ্ন ভাবা যাক, আমরা কেন নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি? জীবনের কোনো না কোনো কঠিন মুহূর্তে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই উকি দেয়, তাই না? বারবার হোঁচট খেলে বা বাধার মুখে পড়লে একদম ভেতর থেকে আত্মবিশ্বাসের ভিতটা যেন নড়ে যায়। আজ আমরা মূল উৎস থেকে পাওয়া এই দারুণ গল্পের মাধ্যমে ধাপে ধাপে দেখব ঠিক কিভাবে এই মানসিক বাধাগুলো তৈরি হয় আর কিভাবে সেগুলো পুরোপুরি জয় করা সম্ভব। ১ নম্বর পর্ব, ব্যর্থতার বোঝা। আমাদের এই গল্পের প্রধান চরিত্র অর্ণব, ছোট্ট একটা শহরের এক যুবক, যার চোখে ছিল অনেক বড় বড় স্বপ্ন। কিন্তু তার বাস্তবতার চিত্রটা ছিল একেবারে ভিন্ন, যেখানে বারবার ব্যর্থতা যেন তার ছায়ার মতো পিছু নিয়েছিল। তার জীবনে প্রতিদিন নির্দিষ্ট কিছু বাধা যেন পাথরের মতো চেপে বসেছিল। এই ধরুন, পরীক্ষায় ভালো করতে না পারা, চাকরির ইন্টারভিউতে গিয়ে বারবার বাদ পড়া, এইসব ঘটনা তার মনের ওপর প্রচণ্ড একটা চাপ তৈরি করছিল। আর এর ফলে সবচেয়ে মারাত্মক যে ক্ষতিটা হচ্ছিল তা হল সে ধীরে ধীরে নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলছিল। মানে ক্রমাগতই পরাজয় একজন মানুষের মানসিক অবস্থাকে কতটা বিপর্যস্ত করে তুলতে পারে, সেটাই ঘটনাগুলো দেখলেই খুব স্পষ্টভাবে বোঝা যায়। চরম হতাশার সেই মুহূর্তটা ছিল সত্যি খুব পীড়াদায়ক। একদিন ভীষণ মন খারাপ করে সে শহরের এক পুরনো পার্কে গিয়ে বসে রইল। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমার দিয়ে কিছুই হবে না, আমি হয়তো সাধারণই থেকে যাব। ভেবে দেখুন, এটা শুধু একটা কথা নয়, এটা হলো ভেতর থেকে সম্পূর্ণ আশা হারিয়ে ফেলার একটা নিখুঁত ছবি। চারপাশের পরিস্থিতি যখন এমন চরম প্রতিকূল থাকে, তখন এমন নেতিবাচক চিন্তায় তলিয়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এরপর চলে আসি ২ নম্বর পর্বে, কাঠের নৌকার শিক্ষা। ঠিক এই জায়গাটাতেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়। সেই পুরনো পার্কে হতাশ হয়ে বসে থাকার সময় হঠাৎ করেই অর্ণবের চোখ যায় একটা গাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ মানুষের ওপর। তিনি খুব মনোযোগ দিয়ে কাঠ খোদাই করে কিছু একটা বানাচ্ছিলেন। অর্ণব দেখছিল যে ওই বৃদ্ধ একটা ছোট্ট কাঠের নৌকা তৈরি করছেন। তো অর্ণব আর নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে সে বৃদ্ধকে সরাসরি জিজ্ঞেস হয়ে বসল, এত বর্ষে আপনি এগুলো বানাচ্ছেন কেন? এতে কি লাভ? আসলে যে কোনো কাজের পেছনেই একটা তাৎক্ষণিক ফলাফল বা লাভ খোঁজার যে সাধারণ প্রবণতা আমাদের থাকে, অর্ণবের এই প্রশ্নটা মূলত সেই হতাশাবাদী মানসিকতারই একটা প্রতিফলন। তার কাছে বৃদ্ধের এই একটানা পরিশ্রমকে একেবারে অর্থহীন মনে হচ্ছিল। প্রশ্নের উত্তরে বৃদ্ধ মুচকি হেসে বললেন, লাভ? আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করছি। এই নৌকাটা আমার ধৈর্যের প্রতীক। এটা কিন্তু বিশাল একটা শিক্ষণীয় বিষয়। সাফল্যের মাপকাঠি যে সবসময় একদম চূড়ান্ত ফলাফল দিয়ে মাপা যায় না, এটা তারই প্রমাণ। এই যে প্রতিদিনের একটু একটু করে উন্নতি করা আর চরম ধৈর্য ধরে রাখা, এটাই হলো আসল প্রাপ্তি। এখানে কাঠের নৌকাটা নিছকই কোনো সাধারণ বস্তু নয়, এটা আসলে ধারাবাহিক আর নিরলস প্রচেষ্টার একটা দারুণ শক্তিশালী রূপক। কিন্তু অর্ণবের পর্যবেক্ষণ তখনও শেষ হয়নি। সে বেশ ভালোভাবে খেয়াল করেছিল যে বৃদ্ধ কাজ করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন, ভুল করছেন। তাই সে বেশ অবাক হয়েই বলল, কিন্তু আপনি তো অনেকবার ভুল করছেন, আবার নতুন করে শুরু করছেন। তার এই ছোট্ট পর্যবেক্ষণটাই কিন্তু আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার দিকে আমাদের নিয়ে যায়। অর্ণবের কথার পর বৃদ্ধ অত্যন্ত শান্ত গলায় এমন কিছু বললেন যা একটা বিশাল ভ্রান্ত ধারণাকে ভেঙে দেয়। তিনি বললেন, ভুল না করলে ঠিকটাও শেখা যায় না। যারা সফল হয় তারা কখনো হার মানে না, তারা শুধু থামে না। কি অসাধারণ একটা জীবন দর্শন, তাই না? ভুলগুলো আসলে আমাদের শেখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হাতিয়ার। এই কথাগুলো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সফল মানুষেরা কখনোই ভুল ত্রুটির ঊর্ধ্বে নন, তারা শুধু নিজেদের যাত্রাটা মাঝপথে থামিয়ে দেন না। ৩ নম্বর পর্ব, মানসিকতার পরিবর্তন। বৃদ্ধের ওই কথাগুলো অর্ণবের মনে একেবারে গভীরভাবে গেঁথে গেল। সে হঠাৎ করেই বুঝতে পারল যে এতকাল তার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতেই মস্ত বড় একটা গলদ লুকিয়েছিল। অর্ণবের উপলব্ধি হল যে ব্যর্থতা আর হাল ছেড়ে দেওয়ার মধ্যে আসলে
আকাশ পাতাল একটা তফাত আছে। তার আসল সমস্যা জীবনে আসা ওই বারবার ব্যর্থতাগুলো মোটেও ছিল না। তার মূল সমস্যাটা ছিল খুব দ্রুত হাল ছেড়ে দেওয়ার প্রবণতা। মানে ব্যর্থতা হলো একটা সাময়িক ঘটনা মাত্র, কিন্তু হাল ছেড়ে দেওয়া মানে হলো সম্পূর্ণ যাত্রার ওখানেই ইতি টানা। এই যে মানসিক একটা উপলব্ধি, এটাই হলো এই গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তো এই মানসিক পরিবর্তনের পর অর্ণব সিদ্ধান্ত নিল যে সে আর কোনোভাবে থামবে না। সে প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করবে। ঠিক সেই দিন থেকে সে একটা দারুণ পরিকল্পনা হাতে নিল। ১ নম্বর, সে আবার পড়াশোনা শুরু করল। ২ নম্বর, সে নতুন নতুন দক্ষতা বা স্কিল শিখতে লাগল। আর ৩ নম্বর, প্রতিটি ব্যর্থতা থেকে সে একদম খুঁটিয়ে খুঁটিয়ে শিক্ষা নিতে শুরু করল। সত্যি বলতে এটা একটা অত্যন্ত কাঠামোগত এবং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা, যা আমাদের সবার জন্যই দারুণ শিক্ষণীয়। ৪ নম্বর পর্ব, চূড়ান্ত বিজয়। সেই পুরনো পার্কে বৃদ্ধের কাছ থেকে পাওয়ার শিক্ষা আর নিজের মানসিকতার এই বিশাল পরিবর্তন অর্ণবকে ঠিক কোথায় নিয়ে গেল, সেটাই এখন আমরা দেখব। মাত্র কয়েক মাস পরেই তার এর নিরলস প্রচেষ্টার দারুণ সব ফল মিলতে শুরু করল। অবশেষে তার নিরলস প্রচেষ্টার ফল একদম হাতে নাতে মিলল। অর্ণব খুব চমৎকার একটা চাকরি পেল। কিন্তু জানেন, এর চেয়েও বড় অর্জনটা কি ছিল? সে তার নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাসটা আবার ফিরে পেয়েছিল। হ্যাঁ, একটা ভালো চাকরি পাওয়া অবশ্যই দারুণ একটা ব্যাপার, কিন্তু হারানো আত্মবিশ্বাস পুনরায় ফিরে পাওয়াটা হলো সবচেয়ে বড় আর স্থায়ী একটা রূপান্তর। আর এই আত্মবিশ্বাসটাই তাকে তার ভবিষ্যতের যাত্রায় আরও বহু দূরে গিয়ে যাওয়ার শক্তি যোগাবে। আমাদের এই ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে মূল শিক্ষাগুলো চলুন আরেকবার একটু ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, জীবনে ব্যর্থতা আসবেই, এটা একদম অনিবার্য একটা বিষয়। দ্বিতীয়ত, যারা কোনো অবস্থাতেই থামে না তারাই কিন্তু শেষ পর্যন্ত জিতে যায়। আর তৃতীয়ত, প্রতিদিনের ছোট ছোট উন্নতি একসময় যে কোনো বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। এই পয়েন্টগুলো কিন্তু শুধুমাত্র একটা গল্পের সারসংক্ষেপ নয়, এগুলো আমাদের বাস্তব জীবনের যে কোনো সংগ্রামের জন্য অত্যন্ত কার্যকরী কিছু দিক নির্দেশনা। সবশেষে নিজেদের একটা প্রশ্ন করা যাক। আমাদের সবার যাত্রাও তো অসম্পূর্ণ, তাই না? আমরা কি এগিয়ে যাব? অর্ণবের মতো প্রতিটি মানুষের জীবনেই নানা রকম বাধা আসে। অনেক সময় মনে হয় স্বপ্নগুলো বোধহয় অপূর্ণই রয়ে গেল। কিন্তু আসল সিদ্ধান্তটা তো নিজেদেরই নিতে হয়। আমরা কি হাল ছেড়ে দিয়ে সেখানেই থেমে থাকব, নাকি প্রতিদিন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাব? এই গভীর প্রশ্নটা নিয়ে ভাবনার অবকাশ রেখেই আজকের এই ব্যাখ্যামূলক আলোচনা আমরা এখানেই শেষ করছি।